हेलो एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माई चैनल रिंकी फर सुप्रिय। तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। आरो एकटा नतून ब्लगे नतून दिने तोमादेर जानाई अनेक अनेक स्वागत। तो आज के होच्छे सोमवार, तो आज के कालके रथयात्रा पेरिये गेछे। तो तोमादेर दादाभाई आज के सकाल सकाल उठे ट्रेने धरते चले गेछे कलकाता। तो आमी पौঁছে दिएছিলাম 5টা ट्रेने चले गेছে। तो हठाৎ করে ও ডিউটি পোস্টিং দিয়ে দিয়েছে, ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে, তাই ওকে চলে যেতে হয়েছে। কিন্তু আমি থেকে গেছি এই 6-7 ঘন্টার পথ, বুঝতেই পারছো জার্নি করে একদিন পরে আবার যাওয়া সম্ভব হয়নি, তাই আমি কিছুদিন থেকে তারপর চলে যাব পরের সপ্তাহে। তো সকাল সকাল উঠে এদিকে চা খেয়ে চলে এলাম ঠাকুরের জন্য ফুল তুলতে। তো ছাদে কিছু ফুল ছিল মাধবীলতা, সেগুলোই দেখো তুলে নিচ্ছি। देखो बेश अनेकटाई किन्तु माधबीलता फुल तुले निয়েছি। এবার চলো নিচে বাগানে রয়েছে জবা। তো জবা ফুল তুলতে এসে দেখো দেখতে পেলাম প্রজাপতিটা কি সুন্দর ফুলের উপর খেলা করছে। দেখো এই ফুল থেকে ওই ফুল যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তো সেই দৃশ্যটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো এবার লাল জবাগুলো এবার তুলে নিই। আমাদের বাড়িতে এই আম্রপালি গাছটা লাগানো রয়েছে, কিন্তু আমটা দেখো কি সুন্দর পেকে গেছে। বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমটা পুরো পেকে গেছে। হাত দিতেই কেমন খুলে পড়লো, তাই ভাবলাম চলো আজকে আমটা পেরে নিই, ঠাকুরকে দেওয়া যাবে। তো দেখো আমটা পেরে নিয়েছে, আর একটাই রইলো। এই গাছে মোট 4টে এবার প্রথম আম হয়েছিল। তো এইটা আমটা রয়েছে এখনো পাকেনি, ওই আমটা পেকে গেছে। আর এই হলুদ আমটা দেখছো তার আগের দিনে পাড়া। তো এটাও গাছ পাকা আম, তাই মাকে বললাম গাছ পাকা আম তো খেতে দারুণ লাগে, কলকাতায় সেরকম পাওয়া যাবে না, কোথায় বা পাওয়া যাবে গাছ পাকা আম। তাই মাকে বললাম চলো আমটা কেটে দাও, খাওয়া যাক। আমটা কিন্তু দারুণ মিষ্টি ছিল সত্যি, গাছ পাকা আম খাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখছো আমাদের এদিকে পুঁই শাকের বান হয়েছে, জাস্ট দুটোই হয়েছে। এবার চলো দেখাই, আজকে ইলিশ মাছ যেহেতু রান্না হবে তার জন্য মা পুঁই শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথা করেছে, দারুণ হয়েছিল টেস্ট খেতে। তো দেখে নাও একে একে আমরা এবার কি কি রান্না করি। আর এই যে হলো আমার ফেভারিট ইলিশ ভাপা। তোমরা কে কে আমার মতো ইলিশ মাছ ভাপা খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমরা লালগোলা যতবারই আসি না কেন ইলিশ মাছ কিন্তু একবার না একবার খাওয়াই হয়। বাবা কিন্তু প্রত্যেকবার ইলিশ মাছ নিয়ে আসে, কারণ জানে তার মেয়ের খুব পছন্দ ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে আসলে খাবোই খাবো, কারণ কলকাতায় সেরকম ইলিশ মাছটা পাওয়া যায় না, এখানে কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। তো এইদিকে দেখো সব খাবার কিন্তু বেড়ে নেওয়া হয়েছে, আর এদিকে পুঁই শাকটা দিয়ে দিচ্ছে মা। তো সব খাবারই প্রায় বাড়া হয়ে গেছে। এবার চলো এবার চটপট খেয়ে নিই।
তোমাদের দাদাভাই তো কিন্তু আগের দিনই চলে গেছে, কিন্তু মেলাটা সেদিন আর ঘোরা হয়নি। সেদিনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু রথযাত্রা ছিল। তাই দেখতে পাচ্ছ বিকেলের দিকে আমি আর মা রেডি হয়ে গেছি, দুজন মিলে একটু মেলাটা ঘুরে আসবো। কি করব বলো, বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তো চললাম আমরা মেলা ঘুরতে। দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 6টা 10, তো এখন বেরিয়ে পড়বো। আমরা প্রায় 7টার মধ্যে চলে আসবো, কারণ কাছেই তো মেলা, পাশেই। কতক্ষণ আর লাগবে বলো, 1 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মেলাও চলে এসেছি, অনেক রকম মেলা বসেছে, কিন্তু তোমরা দেখে না এক ঝলকে। আসলে কেনাকাটি তো লেগেই থাকে, আর প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু মেলাতে অনেক কিছুই পাওয়া যায়। তো মায়ের যেরকমই এখানে পাপোশের প্রয়োজন ছিল, আর দেখো মেলাতে কিন্তু পাওয়া গেল। পাপোশগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, তাই মাকে বললাম এখান থেকে 2-3টে নিয়ে নাও, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তাই মা বলছিল কোনটা কোনটা নেব, আমি বললাম নীলটা লালটা নিতে। কি ভালো হয়েছে না? কি তোমরা ভাবছো ভুল দেখছি? মাত্র 7 টাকা? হ্যাঁ, মেলাতে কিন্তু 7 টাকা দামেরও একটা বসেছে স্টল। সেখানে কিন্তু অনেক রকম কিছু জিনিস আছে। এখান থেকে আমরা ক্লিপগুলো নিয়েছিলাম অনেক করে, কারণ 7 টাকা তার কী হয় বলো, অনেক কিছুই কিন্তু এখানে সাজার জিনিস রয়েছে, তোমরা আসলে একবার দেখতে পারো। আজকে কিন্তু গরমটা সাংঘাতিক পরিমাণে পড়েছে, আর মেলাতে ঘুরে আসার পর কি বলবো, এত পরিমাণ মনে হচ্ছে আরও গরম বেশি বেড়ে গেছে। তাই এসিটা অন করে আধ ঘন্টা রেস্ট নিয়ে নিলাম, তারপরে মেলা থেকে আইসক্রিম এনেছিলাম। তো একটা ডিপ ফ্রিজে ভরে রেখেছিলাম, বাইরে ওখানে খেয়ে নিয়েছিলাম একটা, আর এক্সট্রা একটা এনেছিলাম। তো এতটা পরিমাণ গরম লাগছে, চলো এই আইসক্রিমটা এবার খেয়ে নেব। তাই ভাবলাম চলো আইসক্রিমটা নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসি। চলো আইসক্রিমটা খেয়ে নিই। আইসক্রিমটা নিয়ে নিয়েছি, এবার চলো যাওয়া যাক ছাদে। মেলা থেকে আসার পর একটু বৃষ্টিও হয়েছে, দেখতে পাচ্ছ ছাদের কোণে কিন্তু এখনো জলটা জমে রয়েছে। তো যা গরম পড়েছে, মানে খুব একটা বৃষ্টি হচ্ছে না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ ছাদে কাটানোর পর সন্ধে হয়ে গেলে চলে এলাম নিচে, কারণ সন্ধেবেলা একটু এই বৃষ্টি ওয়েদারে চা না করলে ঠিক জমে না। তো চলো চাটা এদিকে দেখো বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।